সত্যি কথা বলে দেই, তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলে। জানা গেল ইউটিউবার রাকিব হুসাইন, অন্তরা এবং ইউটিউবার ইয়াসিন এবং মিথিলা রহমান তাদের সাথে কি ঘটেছিল। মূলত সেটি হলো পূর্বসূত্রতার কিছু ভিডিও তৈরি করা নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো ভিডিও শুরুতে একটি স্কিপ শুনেছেন। সেখানে ঘটনা হলো গত 20শে এপ্রিল রাত প্রায় 10টার দিকে রাজধানীর মিরপুর 1 নম্বরে একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন এবং মিথিলা রহমান। আমার এই ভিডিওর স্ক্রিনে আপনার বাম পাশে যে ফটোটা আছে সেটা হলো রাকিব হোসেন এবং অন্তরা, এবং ডান পাশে যে ফটোটা আছে সেটা হলো ইয়াসিন এবং মিথিলা রহমান। তারা দীর্ঘদিন যাবৎ একসঙ্গেই কাজ করতেন, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ইয়াসিন এবং মিথিলা রহমান তারা একে অপরের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। এর কারণ মূলত ইনকাম নিয়ে। দীর্ঘদিন যাবত রাকিব হুসাইন ওনার একটি ইউটিউব পেজ, প্রায় 14 মিলিয়ন ফলোয়ার, কোটি কোটি টাকা মাসে মাসে ইনকাম করছেন। দেখা যাচ্ছে অন্তরাকে তিনি বিয়ে করেছেন। তবে ভিডিওর শুরুতেই ইয়াসিন তিনি অনেক পূর্বে এটা মাহির রমজানে বলেছিল যে অন্তরা ইসলাম নাকি অপর একজনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। আমার বউর দ্বিতীয় বিয়ে যে হয়েছে, হ্যাঁ, মূলত এই সূত্র ধরেই রাকিবের টিম তারা ইয়াসিন এবং মিথিলা রহমান তাদের গায়ের উপর, এমনটাই জানা গেছে। সেই ভিডিওতে আমরা শুনেছি রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাতও তুলেছেন রাকিবের টিমের সদস্যরা। ছড়িয়ে পড়া ভিডিও দেখা যাচ্ছে মিথিলার মাথায় হেলমেট, সে সময় তার গায়ে হাত তোলা হয়েছে এমনটাই বোঝা যায়। তারপর দেখা গিয়েছে যে কান্নাকাটির আওয়াজ, এবং কান্নাকাটি করলে মিথিলাকে একটি সিএনজি তোলা হয় এবং সেই সিএনজি করেই একটি হাসপাতালে নেওয়া হয়। তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ তখন জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এর পূর্বেই ইয়াসিন এবং মিথিলার একটি ভিডিওকে কেন্দ্র করেই এবং একসঙ্গে কাজ করাকে কেন্দ্র করেই হয়তোবা বনিবনা না হওয়ায় হতে পারে এই ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে কাজের সুবাদেই বনিবনা না হওয়ার কারণেই দুপক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পার্সোনাল জিনিস নিয়ে আঘাত করবে না কখনো। তবে অপ্রীতিকর ঘটনা ঘটার পর ইয়াসিন এবং মিথিলা তারা এক ভিডিও বার্তায় জানিয়েছে যে কারো পার্সোনাল বিষয় নিয়ে তোমরা কখনো আঘাত করবে না। তাহলে হয়তো ইয়াসিন এবং মিথিলা তারা বুঝতে পেরেছে যে রাকিব সরকার এবং অন্তরার প্রসঙ্গে তারা যে পূর্বে ভিডিওটা করেছিল সেটা হয়তো ভুল হয়েছে, কারণ সেটা একান্তই ব্যক্তিগত ছিল অন্তরা এবং রাকিব হোসেনের। আর এই বিষয়টা নিয়ে যাদের কাছে খারাপ লেগেছে আপনাদের কাছে সরি বলি, কারণ তাই তারা ভুল বুঝতে পেরে অবশেষে ক্ষমাও চেয়েছেন এক ভিডিও বার্তায়। এই ছিল ইউটিউবার রাকিব হুসাইন, অন্তরা এবং ইয়াসিন এবং মিথিলার মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটার একটি তথ্য। পরবর্তী আরও অন্য নতুন তথ্য পেলে অবশ্যই শেয়ার করব। রাকিব হুসাইন বর্তমানে তিনি এর পূর্বে টিকটক করতেন, মাঝে মধ্যে তিনি কন্টেন্ট ক্রিয়েট করতেন। তবে এখন কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি তিনি 2022 সাল থেকে নাটকও তৈরি করছেন, এবং ভিডিওর তথ্যচিত্রে যার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে মিথিলা রহমান, তিনিও দারুণ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছেন। দুজনেই অনলাইনে একজন ভিডিও ক্রিয়েটর। ধন্যবাদ।